ইরানের সঙ্গে যুদ্ধ বা সংঘাতে জড়িয়ে আমেরিকা ইসরায়েল যে কি মহা বিপদে পড়ে গেছে সেটা যত রাত ফুরিয়ে যাচ্ছে তত প্রকাশ পাচ্ছে। অর্থাৎ আমরা যদি টোটাল সময়টা একটা দিন এবং রাতের মধ্যে ভাগ করে নিই, তাহলে রাত ফুরোতে যত সময় লাগছে, অর্থাৎ যত দ্রুত রাত শেষ হয়ে যাচ্ছে, তত দ্রুতই পৃথিবীর প্রত্যেকটা দেশ, এমনকি ন্যাটোভুক্ত দেশগুলো, ইউরোপিয়ান দেশগুলো, তারাও বুঝতে পারছে ট্রাম্প তার ব্যক্তিগত বিশেষ কিছু পৃথিবীর কাছে লুকোনোর জন্য ইরানের সঙ্গে এই যুদ্ধটা শুরু করেছে। অর্থাৎ ইরানকে যেভাবে রেজিম চেঞ্জ করার জন্য চাপ দেওয়া এবং পারমাণবিক অস্ত্র তৈরি করছে এই মিথ্যা অভিযোগ, সেই গোটা পৃথিবী এই মুহূর্তে বুঝে গেছে যে দীর্ঘদিন যেভাবে সাদ্দাম হোসেনের নামে মিথ্যা অপবাদ দিয়ে তাকে শেষ করে দিয়েছে, সদ্য মাদুরোকে যেভাবে যে কায়দায় ডোনাল্ড ট্রাম্প তুলে নিয়ে এসেছে, এই থেকে বাঁচতে চায় প্রত্যেকটা দেশ, এমনকি ইউরোপিয়ান দেশগুলো, ন্যাটোভুক্ত দেশগুলো। আপনারা জানেন সদ্য ডেনমার্ককে হুমকি দিয়েছে, সেটা তো ইউরোপিয়ানভুক্ত, তারপরেও কাউকে ছাড়ছেন না। প্রত্যেকটা দেশের সার্বভৌমত্ব এবং দেশের মানুষকে সুযোগ সুবিধা, তাদের বেঁচে থাকার অধিকার দেওয়া সেই দেশের রাষ্ট্র ক্ষমতার সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ। সুপ্রিয় দর্শক, এই বিষয়ে আজকে আপনাদের সামনে তুলে ধরব। যুদ্ধ যত সময় গড়িয়ে যাচ্ছে, তত আমেরিকা বিশ্ব মঞ্চে একা হয়ে যাচ্ছে। শুরু করার আগে সুপ্রিয় দর্শক, আজকের আলোচনা যদি ভালো লাগে, আপনাদের কাছে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করে আরও বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিতে ভুলবেন না। আমেরিকার দম্ভ চূর্ণ হতে সময় লাগবে শুধুমাত্র এক রাত। সকাল হলেই বুঝতে পারবে আমেরিকা আর বিশ্ব সুপার পাওয়ার নেই। কেন বলছি? আপনারা দেখেছেন সদ্য স্পেন, ব্রিটেন, কাতার, সৌদি আরব, আরব আমিরাত, এমনকি ইউরোপিয়ান দেশভুক্ত ব্রাজিল থেকে শুরু করে আপনারা স্পেন বা ফ্রান্স, তারা পর্যন্ত বলছে যে আমেরিকার এই যুদ্ধটা, ইরানের সঙ্গে যুদ্ধ জড়ানোটা একদম ফালতু। এটার সঙ্গে ন্যাটো বা ইউরোপিয়ান ইউনিয়নের কোনো সম্পর্ক নেই। আমার কথাগুলো বানানো গল্প মনে হচ্ছে না প্রিয় দর্শক, আমার কথাগুলো একদম অথেন্টিক। আপনারা গুগল করে দেখে নিতে পারেন প্রত্যেকটা কথা। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো তিনি বলেছেন, এতদিন পর্যন্ত যেভাবে দাবার গুঠির মতো আমাদেরকে ব্যবহার করেছে, আমেরিকার দাবার গুঠির চাল হতে চাই না আমরা। অন্যদিকে স্পেন, সেটাও তো সেই ন্যাটোভুক্ত এবং ইউরোপিয়ান কান্ট্রি। স্পেনের সেনসাস বলেছে, আমরা আমেরিকার এই ফাঁদে পা দেব না। অর্থাৎ আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এতদিন পর্যন্ত যেটা ভেবে এসেছেন, যে কোনো সময়, যে কোনো মুহূর্তে যুদ্ধ অথবা যে কোনো দেশের সমস্যা হলেই সবাই জড়িয়ে পড়বে, সবাই রক্ষা করবে একত্রিত হয়ে, সেটা আজকে হচ্ছে না। কেন হচ্ছে না? এর জন্য দায়ী আমেরিকা। আমেরিকাকে সবাই একটাই প্রশ্ন করছে, ইউনাইটেড নেশন অর্থাৎ জাতিসংঘের কাছে আমরা সকলে মিলে যখন ইরানের বিরুদ্ধে কথা বলছি, তখন তো ইরানকে বিভিন্ন ধরনের স্যাংশন লাগিয়ে রেখেছে। আবার সদ্য যে 2025 সালে যে 12 দিনের যুদ্ধটা হয়েছে, সেখানে ইরান তো রাজি হয়েছে আলোচনা করার জন্য।
তাহলে একটা মানুষ যখন সে আলোচনা করার জন্য সময় চাইছে বা আলোচনা টেবিলে বসতে চাইছে, তার আগেই যদি তাকে অ্যাটাক করা হয়, যুদ্ধে জড়িয়ে দেওয়া যায় বা তাকে হত্যা করা হয়, তাহলে অ্যাকচুয়ালি তো উদ্দেশ্যটা সেই সমস্যা নয়, সমস্যাটা তো হচ্ছে এটা, তাকে হত্যা করা। অতএব এই চিন্তা থেকে বেরিয়ে আসতে চাইছে। এই চিন্তা থেকে ইউরোপিয়ান ইউনিয়ন বেরিয়ে এসে, ন্যাটোভুক্ত দেশগুলো বেরিয়ে এসে গোটা পৃথিবীটা একটা অন্য সুতোতে বাঁধতে চাইছে। বুঝতে পারছেন? এটা কিন্তু জলের মতো পরিষ্কার হয়ে গেছে সুপ্রিয় দর্শক। এই কারণে জলের মতো পরিষ্কার হয়ে গেছে সদ্য ভারত, যে ভারত গত 26 এবং 25 তারিখ এই 2 দিন ইসরায়েলে অবস্থান করেছেন এবং ইসরায়েলের প্রেসিডেন্ট বেঞ্জামিন নেতানিয়াহুকে বুকে জড়িয়ে ধরে তাকে দাদা সম্বোধন করেছেন। শুধুমাত্র দাদা বা ভাইয়ের সম্পর্কের মধ্যে সীমাবদ্ধ রাখেন। তিনি বলেছেন, ভারত আমার মাদারল্যান্ড, ইসরায়েল আমার ফাদারল্যান্ড। এত বড় উপহার, এত বড় পুরস্কার গোটা পৃথিবীর মঞ্চে 150 কোটি জনগণের প্রতিনিধি ভারতের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীজি বলেছেন। সেই নরেন্দ্র মোদীজির অবস্থান কোথায় আজকে? নরেন্দ্র মোদীজি বলেছেন, ইরানের উপরে যে আক্রমণ এবং সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা, এটা তীব্র ঘৃণা জানাচ্ছি, এটা প্রতিবাদ জানাচ্ছি, ধিক্কার জানাচ্ছি। 2 দিন আগে যিনি গলা জড়িয়ে গলায় গলায় ভাব বোঝালেন, ঠিক 5 দিন পরেই তার বিরুদ্ধে কথা বলছে ভারত। তাহলে কোথায় আছে এই মুহূর্তে ইসরায়েল, আমেরিকা? গোটা পৃথিবীতে আপনারা দেখেছেন মধ্যপ্রাচ্যের যে সমস্ত দেশগুলোতে আমেরিকার সেনাঘাঁটি আছে, সেই সেনাঘাঁটির উপরে যে পরিমাণে মিসাইল হামলা করেছে, সেখানে এতদিন পর্যন্ত মধ্যপ্রাচ্যের দেশগুলো তো ফুঁসে ওঠার কথা, কিন্তু বলছে না। কারণ কি? কারণ এখানে তুরস্ক, তিনি ন্যাটোভুক্ত দেশ, তুরস্ক এবং রাশিয়া, চীন, অর্থাৎ গোটা পৃথিবী বলতে চাইছে। আর কোনো একটি বিশেষ দেশের হাতের মধ্যে পৃথিবীর টোটাল ইকোনমি সিস্টেম, টেকনোলজি সিস্টেম, পৃথিবীর 800 কোটিরও বেশি মানুষের জীবন জীবিকা, বেঁচে থাকা, মৃত্যু, টোটালটা আমেরিকার হাতে এতদিন পর্যন্ত যেভাবে সঁপেছিল, এটাই সুবর্ণ সুযোগ। অতএব এই সুযোগে আমেরিকাকে ইউনাইটেড নেশনের মধ্য দিয়ে যদি একঘরে করে দিয়ে তার সমস্ত ক্ষমতা এতদিনের যদি কেড়ে নিয়ে গোটা পৃথিবীর প্রত্যেকটা দেশের হাতে তুলে দেওয়া হয়, তাহলে আগামী দিন কেউ বা কোনো একটি দেশ ইচ্ছা করলেই সেই দেশের অভ্যন্তরে দ্বন্দ্ব সৃষ্টি করতে পারবে না। এটা খুব ভালো করে বুঝতে পারছে মধ্যপ্রাচ্য সহ পৃথিবীর প্রত্যেকটা দেশ, এমনকি ইউরোপিয়ান কান্ট্রিগুলোও এই মুহূর্তে বুঝতে পারছে। যেখানে আমরা দেখতে পাচ্ছি যে ইরানে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করা হয়েছে, বা এই ধরনের বিষয়গুলোকে পাথেয় করছি, বা এগুলো তো আইওয়াস মাত্র, এর ভিতরে আছে গভীর ষড়যন্ত্র। আর এই গভীর চিন্তা ভাবনা থেকে উঠে আসছে এক নতুন পৃথিবীর চিন্তা ভাবনা, যে পৃথিবীতে পুরো পৃথিবীর প্রত্যেকটা দেশ আগামী দিনে সুষ্ঠুভাবে বেঁচে থাকার জন্য ওই যে ইউনাইটেড নেশন তৈরি করা হয়েছে, সেই নেশনের মধ্য দিয়েই গোটা পৃথিবী পরিচালিত হবে। শুধুমাত্র ডোনাল্ড ট্রাম্প আর ওই যুদ্ধ অপরাধী বেঞ্জামিন নেতানিয়াহু, ওই দখলদার দেশ, যে দেশ যে কোনো সময় যে কোনো দেশের ভিতরে হাঙ্গামা লাগানোর জন্য আমেরিকাকে উস্কানি দেয়, আর আমেরিকা সেই কাজ করে, এই জায়গায় থেকে উঠে আসতে চাইছে। দীর্ঘদিন ধরে আপনারা দেখেছেন এপিস্টিন কাণ্ডের মতো একটা ঘৃণ অপরাধ, যেটা গোটা পৃথিবীতে সবচাইতে শিক্ষার এবং তীব্র নিন্দা জানানোর ভাষা এই মুহূর্তে খুঁজে পাচ্ছি না। সেই ফাইলে নাম আছে যে মানুষটির
বেশি সেই মানুষটি হচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। কিসের অহংকার সে এতদিন পর্যন্ত এখনও পর্যন্ত এইভাবে দাপিয়ে বেড়াচ্ছে? অতএব আপনারা ধৈর্য ধরুন, সুষ্ঠু থাকুন এবং ইরান যে যুদ্ধটা চালিয়ে যাচ্ছে, ইরানের পাশে ইউরোপিয়ান দেশগুলি যেমন আছে, ন্যাটোভুক্ত দেশগুলো আছে, এমনকি মধ্যপ্রাচ্যের ইসলামিক দেশগুলো, সমস্ত দেশ আছে, তারা একত্রিত হয়ে বসে আমেরিকার হাতে যে লাগামটা আছে, সেই লাগামটা, পৃথিবীর লাগাম, যেটা ঘোড়ার লাগাম থাকে, আমেরিকার হাতে আছে পৃথিবীর লাগাম, সেই পৃথিবীর লাগামটা কেড়ে নেওয়ার জন্যই সবাই বসে আছে। আর সেখানে পূর্ণ সহযোগিতা করছে প্রত্যেকটা দেশ। এখানে শুধুমাত্র ইরান একা লড়ছে না, প্রত্যেকটা দেশ। সুপ্রিয় দর্শক, আজকের আলোচনাটা কেমন হয়েছে অবশ্যই আপনার কমেন্ট সেকশন খোলা আছে, কমেন্ট করে জানাতে ভুলবেন না। তবে এখানে কোনো প্রকারে আবেগ বা এই সিচুয়েশনের উপরে বেস করে একটু বাড়তি কথা বলছে এমনটি কিন্তু নয়, সম্পূর্ণ অথেন্টিক এবং সময় নিয়ে একটু আপনারা ভাববেন আমার কথাগুলো। এইগুলোই আগামী দিনে ফলবে, এইগুলোই আগামী দিনে ঘটবে, শুধুমাত্র সময় অপেক্ষা।